বার্ধক্য ভাতায় ২০০০ টাকা করে পাওয়ার জন্য কি এই জনকল্যাণ শিবির বলে যে ক্যাম্প বসছে সেই ক্যাম্পে গিয়ে কোনো ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে? যদি আপনারা আগে থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পান, তাহলে কি সেক্ষেত্রেও আপনাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে? আর যদি আপনারা একবারে নতুন হন, তাহলে কি আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন? এই সমস্ত একাধিক প্রশ্ন আপনারা আমাকে করেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আপনারা করছেন, সেই সমস্ত প্রশ্নেরই উত্তর এই ভিডিওতে আমি দেবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলি, আমি গতকালই বার্ধক্য ভাতা নিয়ে একটা ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা ছাড়ার পরে আপনারা অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে অনেকটাই থাকলেও বেশ কিছু প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। তো সেই জন্য আজকে আমি নিজে ক্যাম্পে গেছিলাম। আমাদের এইখানে বা আমাদের এই এলাকায় যে জনকল্যাণ শিবির বলে যে ক্যাম্প বসছে, যেই ক্যাম্পে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের কাজ চলছে, সেই ক্যাম্পে গিয়ে সঠিক যে তথ্য, সেই তথ্য আমি নিয়ে এসেছি এবং সেই তথ্যই আমি আপনাদের সামনে পরিবেশন করব। তাই আপনাদের বলবো, সমস্ত তথ্যই হবে একদম নিখুঁত এবং খাঁটি সত্য কথা। তাই আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবারে প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে ২০০০ টাকা করে যে দেওয়ার কথা ছিল, অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, অর্থাৎ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল ২০০০ টাকা করে তারা বার্ধক্য ভাতায় দেবে, তো সেটার জন্য কি এই জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে? আমি প্রথমে এটাই ভেবেছিলাম যে হচ্ছে না। এবারে স্বাভাবিক ব্যাপার, যখন আমরা দেখছি যে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতো তাদেরকে না দিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার মনেও একটা প্রশ্ন আসছিল যে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও হয়তো এরকমই হবে। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পেতো তাদের আর হয়তো দেওয়া হবে না, নতুন করে আবার ফর্ম ফিল আপ করে তারপরে আবার তাদেরকে স্যাংশন করে তাদের টাকা দেওয়া হবে। এরকম হয়তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেই জন্য আমি ক্যাম্পে যাই এবং ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসা করি যে ২০০০ টাকা করে পাওয়ার জন্য যারা পুরাতন, যারা অলরেডি টাকা পাচ্ছে, তাদের কি নতুন করে কিছু করতে হচ্ছে? কারণ বিভিন্ন জায়গায় আপনারা এই গুজব শুনে থাকবেন যে নতুন করে আবার ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে, বার্ধক্য ভাতা পেলেও আবারও আপনাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই অন্নপূর্ণা ভাণ্ডার যেমন নতুন করে সবাইকে দিতে হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পেতো তবুও অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হচ্ছে, সেরকমই বার্ধক্য ভাতার পেতো তবুও জনকল্যাণ শিবিরে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এরকম কিন্তু গুজব প্রচুর রটে গেছিলো, আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম। তো এই গুজবটা ভাঙানোর জন্যই আমি কিন্তু ক্যাম্পে গেছিলাম এবং ক্যাম্প থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পান, তাহলে আপনাদের নতুন করে আর কিচ্ছু করার দরকার নেই। সরকার এরকম কোনো গাইডলাইন দেয়নি, ঠিক আছে? আমিও দেখেছি যে সরকার কোনো গাইডলাইন দেয়নি, তবুও একটা ব্যাপার হয় না, যা রটে তা কিছুটা তো বটে। তো সেই জন্য আমি এটাকে যাচাই করার জন্য ক্যাম্পে গিয়েছিলাম এবং ক্যাম্পে গিয়ে আমার সামনে সবটাই স্পষ্ট হয়ে গেছে। যারা পুরনো, যারা টাকা পাচ্ছে, তাদেরকে নতুন করে আর কিচ্ছু করতে হবে না। এখানে টাকা পাওয়ার ব্যাপারে দু রকম ক্যাটাগরির বার্ধক্য ভাতা রয়েছে। একটা হচ্ছে WCD ওল্ড এজ পেনশন, যেই টাকাটা প্রত্যেক মাসে এখনো পর্যন্ত 1000 টাকা করে ঢুকছে। আরও একটা রয়েছে যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, যেটা কেন্দ্রের পেনশন, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন। তো সেইটাও কিন্তু আপনারা গত মাসেও পেয়েছেন, কিন্তু এই মাসে এখনো পর্যন্ত ঢোকেনি। এই মাসের টাকাও আপনারা পেয়ে যাবেন, বন্ধ কিছুই হবে না, আবার নতুন করেও আপনাদের আবেদনও কিছু করতে হবে। এবারে আবেদন কাদের করতে হবে ভালো করে শুনবেন। যদি আপনাদের নাম অলরেডি পোর্টালে উঠে থাকে, অর্থাৎ আপনারা স্ট্যাটাস চেক করে দেখছেন যে আপনাদের স্ট্যাটাস ভেরিফাই দেখাচ্ছে, অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আপনাদের আবেদন করতে হবে না। কি বললাম? হবে না। যদি আপনারা একদম ফ্রেশ, আপনারা কোনোদিন আবেদন করেননি বা পোর্টালে আপনাদের নাম দেখাচ্ছে না, তখনই আপনারা শুধুমাত্র আবেদন করবেন এই জনকল্যাণ শিবিরে গিয়ে। যদি আপনারা অলরেডি টাকা পাচ্ছেন, তাহলেও আপনাদের কোনো রকম কোনো কিছু আবেদন করতে হবে না, কোনো ডকুমেন্ট জমা করতে হবে না। যদি আপনাদের নাম শো করছে পোর্টালে, ভেরিফাইড দেখাচ্ছে, অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাহলেও আপনাদের কোনো ডকুমেন্ট বা কোনো নতুন করে ফর্ম জমা করতে হবে না।
একমাত্র তারাই নতুন ফর্ম ফিল আপ করে জমা দেবে যারা একদম ফ্রেশ, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করছে এবং পোর্টালে যাদের নাম ওঠেনি তারা। আর বার্ধক্য ভাতায় যে সরকার বলেছিল 2000 টাকা করে দেবে, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। যেমনটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম তেমনটাই আমি বলছি, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। আগামী দিনে যদি কোনো আপডেট আসে বা সরকারি কোনো নোটিফিকেশন আসে, তখন আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো। তখন সরকার যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। সরকার যদি বলে সবাইকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তখন করতে হবে, এখন করতে হবে না। ঠিক আছে, এখনো পর্যন্ত সরকার কিছু জানায়নি। এখন যা রটছে ওরা ফালতু ফালতু রটছে, একদম যা তা জিনিস রটছে। কেউ, হ্যাঁ এইটাও তো বলা হয়নি, অনলাইনে আবেদন করার জন্য মানুষ একদম পাগলা হয়ে যাচ্ছে যাকে বলতে পারে। মানে এতটাই মানে ভুল বুঝছে বা কেউ ভুল বোঝাচ্ছে। কালকে আমি এই ব্যাপারে আলোচনা করেছি ভিডিওতে। অনলাইনে আবেদন কোথা থেকে জানছে আমি জানি না। মানে যদি আমার বলেছিলাম যে দোকান রয়েছে, তো দোকানে যদি কাউকে বলি যে না অনলাইনে আবেদন হচ্ছে না, সে রীতিমতো মানে সে রীতিমতো রিয়্যাক্ট করছে যে হেই অনলাইনে আবেদন হচ্ছে না, সব জায়গায় আবেদন হচ্ছে। সিরিয়াসলি করে নিন তাহলে, আর কিছু করার নেই, আমি পারছি না। তো এরকম গুজবে আপনারা কান দেবেন না, এরকম গুজব রটতেই থাকে। সঠিক খবর দেখুন, ভালো খবর দেখুন, ইউটিউব দেখুন, ঠিক আছে ভালো খবর দেখুন, ফেসবুক দেখুন, ঠিক আছে ভালো খবর দেখুন। তো এটাই আপনাদের বলবো যে গুজবে কান দেবেন না। আর যারা আপনাদের বলছে তাদের কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি বলছে এক, আপনি বুঝছেন এক, সেরকম ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসে। তো এই ব্যাপারগুলো একটু বুঝে চলবেন, আর বেশি গুজবে কান দেবেন না। কাউকে কিছু করতে হচ্ছে না, এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই সরকার রয়েছে, এখনও লক্ষ্মীর ভাণ্ডার সবার পেমেন্ট হয়নি। তো আপাতত যুব শক্তি বলুন বা বার্ধক্য ভাতা বলুন বা 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি বলুন, যে সমস্ত কথা দিয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, সে সমস্ত কথার মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারটাই হচ্ছে। আগামী দিনে আশা রাখছি আস্তে আস্তে সমস্ত কিছুই হবে, তবে ধৈর্য ধরুন, আশা করি আগামী দিনে আমরা সবটাই দেখতে পারব। আর বার্ধক্য ভাতায় যদি নতুন আবেদন করতে চান, তাহলে একটাই মাত্র উপায়, জনকল্যাণ শিবিরে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে জমা দিন। কীভাবে ফিল আপ করবেন যদি আপনারা চান ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করে জনকল্যাণ শিবিরে জমা দেবেন। তবে তারাই জমা দেবেন যারা শুধুমাত্র ফ্রেশ, একবারও জমা দেননি বা আপনাদের নাম পোর্টালে দেখতে পাননি তারাই। ঠিক আছে, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলেই মনে করবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।